আপনাদের কাউকে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয়নি। আপনারা রোজাটা হয়ে যাক, বেলা বড় থাকবে, একবার আসবো, 20-30 কিলোমিটার ঘুরবো। কত বাইক আছে বাড়াতে হবে, পুরো যত গলি গালা আছে, বাপ ভাই মা বোন সবার দেখা, সব পুরো এলাকা ঘুরবো। হুজুর যাবে, হুজুরের সাথে তার ভালোবাসার ভাইরা যাবে। আর এটাও বলছি, যদি আপনাদের অসুবিধা হয় চলে যেতে পারে, কারণ এটা কোনো জনসভা, কোনো পার্টির মিটিং টিটিং নয়, এটা ধর্মসভা। এখানে আছেন, ওখানেই বসেন, দাঁড়াবেন না তো। আশা করছি আপনারা ভালোবাসেন, ভালোবাসার পরিচয় দেয়। ভালোবাসবেন, কথা শুনবেন না, এটা ভালোবাসা না। আপনাদের মনে নিজের ইচ্ছায় এসেছে এখানে। এটাও মুসলমান, আমি নবীর উম্মত, আমি আমার রাসূলের আল্লাহর ভালোবাসায় এসেছি। আমার দায়িত্ব এখানে বসা। এই দায়িত্বটুকু যার জ্ঞান নাই, আমার মনে হয় এখানে থেকে বিয়াদবি করার থেকে দূরে থাকলে কমসে কম বিয়াদবির খাতা থেকে বেঁচে যাবে। তাই যারা এসেছে কেউ দাঁড়াবেন না, সকলে বসবেন। আমার এই ভাইগুলো ওখানে ফোন করে রয়েছে, কেন ওখানে এই দূরে ছাওয়া রয়েছে, ছাওয়ায় বসে যান, ওই ছাওয়ায় বসে বসেন, কেউ দাঁড়াবেন না। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার মৌলানা সাহেব ভাই তিনি আলোচনা করলেন, বসে যাও বসে যাও, আলোচনা করলেন। এখন আমি এসেছি, আমার তো 3:30 থেকে 5টা থাকার কথা। এরা তো এত মানা করার পরও দেখলাম বেশ কিছু ছেলে এই কিছুটা আগে থেকে, কি জায়গাটার নাম, যে ডান দিকে চলে যাচ্ছে বিজয়গঞ্জ বাজার, ওই মতো সোনপুর, ওখান থেকে, সোনপুর না তার ওখান থেকে দিকে আমার সাথে করে নিয়ে আসলো। আস্তে আস্তে দেরি হয়ে গেল। ব্যস্ত মানুষ, একটা সেকেন্ড, একটা মিনিট মূল্য যে দেয়, সময়ও তার মূল্য দেবে। চেষ্টা করি মূল্য দিবার, তাই সামান্যটুকু 2-5 মিনিট আরো লেট হয়ে গেল। তাসের আলোচনায় যায়, আমরা আলোচনার বাদ এখানেই যদি পরিস্থিতি হয়, আমিও তো নামাজ পড়বো, একসাথে আসরের নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله. এটা জবান খুলে পড়তে হবে, দুনিয়াদারি করতে হবে ভাই, কিন্তু আখিরাতকে হারিয়ে তো নয়। আখিরাতটাও তো দরকার নাকি? হ্যাঁ, দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, আখিরাতের ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, দুটোই দরকার। আমরা দুনিয়াদারি করি, আখিরাতের জন্য তো কিছু করতে হবে। আমি আজকে আস্তে আস্তে আলামিনকে বলছিলাম যে এদের বড্ড বাইকে আমার সঙ্গে যাবার শখ। কথা বুঝে আসছে না? এই এলাকা আমার দাদা হুজুরের এলাকা,
প্রতিটা গলিতে 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 সব দাদা খুঁজবে, বলুন আলহামদুলিল্লাহ। অতএব কত শখ আছে আর কত বাইক আছে, তেল দিতে পারবো না। দোয়া করবো, যদি বলেন যে দোয়া কাজ নাই তাহলে কিছু দেখে নেই। আজকে তেল দিচ্ছি না, যেখানে বারণ করি সেখানে চলে যাবে। আমার লেট হয়ে যাচ্ছে, টাইমে দেখছি ৮টাতে ঢুকছি, 3:30 জলসা ৮টাতে ঢুকছি, তাড়াহুড়ো করছি, সেখানে হাজির মানা করছি। যেদিন ঘোড়া শখ দেবে সেদিন আসবে না, এটা তো হবে না। সেদিন তাহলে বাড়ি বাড়ি আবার লোক পাঠাতে হবে, ধরে লিয়ে আয়, এরকম নাকি? না না না, ধরে আনতে আল্লাহ সকল দাদা হুজুরে আওলাদদের প্রয়োজন হয় না, বলুন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আওলাদরা সবাই সম্মানিত, কেউ ছোট নয়। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আব্বাস সিদ্দিকী ডাকলে ধরে আনতেও হয় না, তেল দিতেও হয় না, এসে আবার নজরানা দিয়ে মুসাফা করেও যায়, বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সব কিছু আমার কোনো কৃতিত্ব না, সব আমার রাসূলুল্লাহর গোলামীর ফল। আসল মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহ